আজকে সারাদিনের রান্না বান্নার ভিডিও আপনারা লগে শেয়ার করবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। গরম হওয়ার পর থেকে নানি আমার দিনও রান্না করতে ভালো লাগে না, তো আমি প্রায় সময় চেষ্টা করি সন্ধ্যা পরে রান্না করার লাগিয়া। আর সন্ধ্যা পরে রান্না করলে লাগে একটু গরম কম থাকে, তো এই কারণে আমি যেটা যেটা রান্না করতাম সপ্তাহ বার করে নিলাম। আমার আজকে রুই মাছ বোনা করবো। অনেকদিন পরে রুই মাছ বোনা করলাম, আর দেখা যায় যে রুই মাছ তরকারির লগে রান্না হয়ে যায়, আর ইলাখান বোনা করে খাওয়া হয় না, তো একটু জাল জাল করিয়া রুই মাছ বোনা করিলে তো প্রথমে এখানে আমি রুই মাছ ক্লিন করিয়া নিছি, আর পরে একটু ম্যারিনেট করিয়া রাখিলাম মশলা দিয়া। মশলার মধ্যে এখানে আমি হলুদ গুঁড়া, কারি পাউডার আর একটু মরিচের গুঁড়া দিছি, আর একটু লবণ দিছি। তো সবটা বালা করে মিক্স করিয়া নিয়া আধা ঘন্টার মতো এটা আমি ম্যারিনেট করিয়া রাখছি। অন্যদিকে প্যানের মাঝে তেল গরম করিয়া নিছি, আর পরে মাছ দিলাইছি। অলিভ অয়েল দিয়ে আমি সবসময় রান্না করি। তো টিকটকে একজন আপনি অনেক আগে আমার কমেন্ট করছিল যে আমি কোন অলিভ অয়েল দিয়ে রান্না করি, আর আমি আসলে কমেন্টর ব্যাগ দিতাম বলি যাই, অনেকে অনেক জিনিস জানতে চাইন, তো কমেন্টও রিপ্লাই দেওয়া হয় না ঠিক সময়ে। তো আমি ট্রাই করি ভিডিওর মাঝে কমেন্টও রিপ্লাই দেওয়ার লাগিয়া, আর যে জিনিসটা ইউজ করি আপনারা লগে শেয়ার করার লাগিয়া। অলিভ অয়েল বিভিন্ন ব্র্যান্ডের আছে, তো আমি সকি ব্র্যান্ডের অলিভ অয়েল ইউজ করি, আর এটা আলদির মাঝে পাওয়া যায়। আর বিভিন্ন ব্র্যান্ডের অলিভ অয়েল আছে, আলদি, কারিপুর বা যে কোনো সুপার মার্কেটও আপনারা পাইবা। এনিওয়ে এখানেও আমি রুই মাছ বোনা করার লাগে প্রথমে মশলা কষাইয়া নিলাম, আর অন্যদিকে আজকে মিক্স সবজিও রান্না করবো। তো গরু একটু ইচ্ছা আছিল, বেশি নাই কম আছিল, তো ইচ্ছা দিয়ে একটা মিক্স সবজি রেডি করে লাই। আর আমি সবসময় যে কোনো বুনা কারির লগে একটা সবজি রাখি বা পাতলা ডাল রান্না করি, দেখবা সবসময় বুনা কারি খাওয়া যায় না। তো এখানেও মিক্স সবজি রান্না করার লাগি মশলা কষাই আনিছি, আর পরে চিংড়ি দিলাইছি। চিংড়ি বেশি আসিল না, একটু আসিল, তো ছোটো ছোটো করে খাটিয়া চিংড়ি দিয়া রান্না বয়াই দিছি। রুই মাছ পোনা করার লাগি মশলা রেডি হয়ে গেছে, পরে মাছ দিলাইছি। মাছ দিয়া আরও 5 থেকে 10 মিনিটের মতো জাল দিম, আর একটু পানিও দিছি। দেন পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইম, আর ইলাখান জাল জাল রুই মাছ পোনা খাইতে মাশাল্লাহ ভালোও লাগে। তো রুই মাছ রান্না করা শেষ, আর অন্যদিকে চিংড়িও বোনা হয়ে গেছে। ফ্রিজও আগর খাটিয়া রাখা একটু ফাতাকপি আছিল, ওটাও দিলাইছি, আর মিক্স সবজি এড করে লাইছি। এটা ফ্রোজেন আছিল, আর আমি অনেক জিনিস ফ্রোজেন আনিয়া রাখি, দেখা যায় অনেক সময় কিন্তু অনেক হেল্প হয়। তো ফ্রোজেন সবজিগুলা রাখলে দেখা যায় মাঝে মাঝে যে সবজি রান্না করার সময় ইউজ করা যায়। আজকে আমি আর কোনো এক্সট্রা সবজি এড করছি না, এটার মাঝে সব ধরনের সবজি এড করা আছিল। তো মিক্স সবজি দিয়া আমি একটু পানি দিলাইমু, পানি দিয়া সিদ্ধ করে লাইমু। রান্না করতে বেশি সময় লাগছে না, 5 থেকে 10 মিনিটের মতো। আর এটা যে কম সময়ে রান্না করা যায়, লাস্টে পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইলাম। আর এটা রুটির লগে খাইতেও কিন্তু ভালো লাগে। অন্যদিকে মগজ বোনা করমু, আর মগজ বোনা কিন্তু আমি আমার আম্মার রেসিপি ফলো করিয়া করি, আর ইলান রান্না করলে যে ভালো লাগে খাইতে। তো প্রথমে আমি একটু আদা রসুন দিলাইছি, পরে পরিমাণ মতো পেঁয়াজ দিছি, আর সব ধরনের মশলা, রেগুলার মশলা যেগুলো আমরা রান্নার লাগি ইউজ করিয়ে দিছি, দিয়ে একটু পানি দিয়া মশলা প্রথমে বালা করে কষাই আনিমু। একটু টমেটো অ্যাড করছি, আর মশলা বালা করে কষানি হয়ে গেলে ক্লিন করা মগজ দিলাইমু। আর মগজ দিয়া আমি আর কোনো পানি এড করতাম না, দেন যে পানি আছে ও পানি দিয়েও রান্না হয়ে যাইব। আর একদম শুকনা শুকনা করে রান্না করবো, আর ওলাখান বাঙ্গিয়া রান্না করলে যে ভালো লাগে খাইতে। তো লাস্টে দিলাইলাম পরিমাণ মতো ধনিয়া পাতা। আপনারা কিলাখান মগজ রান্না করেন কমেন্ট করিয়া জানাইবা। অনেকে দেখছি মগজ খাটিয়া টুকরা টুকরা করিয়া রান্না করেন, আসলে এটা ডিপেন্ড করে সে কিলাখান খাইতা বালা ফাইন। একটা জিনিস দেখবা কতলাখান রেসিপি বা কতলাখান রান্না করা হয়, তো আমি সবসময় ওলাখানও রান্না করি একটু ঠানাইয়া জাল জাল করিয়া। তো রান্না বান্না শেষ করিয়া একটু রেস্ট নিলাম। আর গরমের সময় দেখবা নানি রান্না করার সময় লাগে আরো বেশি গরম লাগে। আমার তো গরমের টাইমে রান্না করতে একদমই ইচ্ছা করে না। রেস্ট নিয়ে একটু ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা ফ্রুটস পার করছি। আর গরমের সময় দেখবা ঠান্ডা যে কোনো ফ্রুটস খাইতে ভালো লাগে, তো এখানে আমি চেরি কিনে আনছিলাম, দেন এটা ফ্রিজও রাখছি ঠান্ডা হওয়ার লাগিয়া। আর এখন এটা সার্ভ করবো, তো এখানে প্রথমে আমি চেরি নিছি, আর লগে আঙ্গুরও নিছি। আঙ্গুর অনেকদিন আগে আনিয়া রাখা হয়েছে। আসলে দেখা যায় গরো কতলাখান ফ্রুটস আনিয়া রাখি, পরে যে খাইতাম আর ভুলি যায়। তো মাঝে মাঝে মনে হইলে একলগে বার করিয়া রাখি, দেখা যায় চোখের সামনে থাকলে খাওয়া হয়, আর নাইলে হয় না। রান্না বান্না শেষ করিয়া রাত্রে প্রায় 9টা হয়ে গেছে। এখন আমরা ফরসা রয়েছে সন্ধ্যার টাইম। তো সন্ধ্যার নাস্তার লাগি এখানেও পাস্তা বার করছি, আর আজকে একদম নর্মাল ওয়েতে রান্না করবো। ইলাখান আমার হাজব্যান্ডে খাইতে বালা ফাইন, তো আমি রান্না করলে একটু ডিফারেন্ট করিয়া রান্না করি, কেচাপ বা সপ্তাহ দিয়া। বাট আমার হাজব্যান্ডে কইবা দেশি স্টাইলে খাওয়ার লাগিয়া। আর পাস্তার লগে আলু এড করে দিলে তান বালা লাগে, তো এখানেও আমি আলু কিউব করিয়া খাটিয়া পাস্তার লগে সিদ্ধ করার লাগি দিলাইছি। অন্যদিকে জাস্ট খালি ধনিয়া পাতা, পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো নিছি, তো ওটা দিয়ে আজকে পাস্তা রান্না করবো। আর দেশও দেখবা যে দেশি স্টাইলে যে পাস্তা রান্না করতা, এটা খাইতে যে ভালো লাগতো। আসলে আগর টেস্ট এখন আর কিছুর মাঝেও পাওয়া যায় না। তো পেনের মাঝে অয়েল দিয়া পরে পেঁয়াজ দিলেই
দিলাইছি টমেটো কাঁচামরিচ সবটা আমি একলগেও দিলাইছি দিয়া বাজি আনিমো আর এখানে একটু হলুদ গুঁড়া দিছি আর সামান্য পরিমাণে কারি পাউডার দিছি দিয়া বালা করে সবটা বাজি আনিয়া পরে 2টা ডিম এড করে লাইমো ডিম দিয়া বেশি ডিপ ফ্রাই করতাম না তো একটু বাজ হয়ে গেলে পরে আমি পাস্তা এড করে লাইমো তো ডিম একটু একটু বাজিয়া পাস্তা এড করলে আমার কাছে লাগে পাস্তার লগে বালা করে মিক্স হয় তো এখানেও পাস্তা দিলাইছি দিয়া সবটা বালা করে মিক্স করিয়া নিলাম তো সেই কিলাখান পাস্তা খাইতা বালা ফাইন ইলাখান কিন্তু নর্মাল ওয়েতে পাস্তা রেডি করলে এটার টেস্ট কিন্তু অন্য লাখান হয় লাস্টে পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইছি এখন তো কত লাখান পাস্তা রেসিপি বাড়াইছে বা নিজেও অনেক ডিফারেন্ট করিয়া পাস্তা রান্না করি বাট সপ্তাহ পরে দেখবা যত সিম্পল ওয়েতে পাস্তা রান্না করিয়া খাওয়া যায় তত বেশি ভালো লাগে তো ভিউয়ার্স আজকে ভিডিও ততটুকু থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান